চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যেটা রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকলে অবগত আছেন যে বিভিন্ন পদের পরীক্ষা আগামী 24 এবং 25 এপ্রিল হতে যাচ্ছে 2026। অলরেডি আপনারা এডমিট কার্ড সকলেই ডাউনলোড করেছেন। এখন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে। যেহেতু এডমিট কার্ড ডাউনলোড করেছেন, পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সেই সংক্রান্ত তথ্য জানিয়ে দেবো। এছাড়াও আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা কমন উপযোগী সংক্ষিপ্ত একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয়, সকল ধরনের তথ্য, সকল তথ্যবলী বিষয়বলী আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু থাকে সেটা আপনারা প্রকাশ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে রাজস্ব খাতভুক্ত। এখানে কিন্তু এটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই চাকরিটা কি আসলে সরকারি কিনা, পেনশন টেনশন এই ধরনের সুযোগ সুবিধা, এইসব সকল ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা, অনেকে আমাকে এইসব প্রশ্ন করেছেন। তাদের বলবো যে এখানে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। আগামী 24 এবং 25 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। 24 এবং 25 তারিখে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, পরীক্ষা হবে এমসিকিউ আকারে। তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনটা যদি প্রয়োজন হয়ে থাকে, আপনাদের স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তা যাদের প্রয়োজন আছে, যাদের সাজেশন দরকার আছে, তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করেন, যোগাযোগ করেন। যোগাযোগ করলে কিন্তু সুন্দরভাবে আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পরীক্ষায় 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারপর আপনার এখানে আপনার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের যে পদগুলো রয়েছে, সবগুলা পদেই কিন্তু 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা। তার মানে আপনারা বুঝতেও পারছেন বিগত সালেও কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে। তাই আমার যারা সাজেশনটা নেবেন, বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট 2026-এর এই সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না, অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা মেসেজ করবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আবারও বলতেছি, যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, তারা মেসেজ করবেন। এখানে কিন্তু আরও টেকনিশিয়ান 1, টেকনিশিয়ান 2 সব পদের পরীক্ষা, শুধু টেকনিশিয়ান সকল পদের পরীক্ষায় কিন্তু 1 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। আপনারা পরীক্ষা যথাযথ সময় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ভালো প্রিপারেশন নেবেন। দেখতে তো পাচ্ছেন যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই আপনার প্রিপারেশন, প্রস্তুতি, পড়াশোনা যদি ওইভাবে না থাকে, এখানে কিন্তু পাস করা সম্ভব না। আবারও বলতেছি, যদি আপনাদের ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি না থাকে, ভালো পড়াশোনা না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে পাস করা সম্ভব না। তাই আপনাদের বলবো, যারা পরীক্ষা দিবেন ভালোভাবে পড়াশোনা করবেন। এই টেকনিশিয়ান 1, 2 দেখছেন তো, পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 1, 2 পদের বিপরীতে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে। 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো দরকারে কিন্তু কমেন্টস করতে পারেন। আপনাদের যদি কোনো প্রকার কোনো কিছু জানার থাকে, সেই বিষয়েও কিন্তু কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সাজেশন প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।